জীবনে সফল হতে হলে, জীবনে যখন প্রচুর পরিমাণে ধাক্কা খাবেন, জীবনে যখন প্রচুর পরিমাণে বিশ্বাসে আঘাত পাবেন, জীবনের প্রত্যেকটা মুহূর্তে যদি আপনি সামনে এগোতে চান, যদি আপনি আপনার লাইফে গ্রোথ চান, আপনাকে ফার্স্ট অফ অল জানতে হবে হাউ টু বিকাম মেন্টালি স্ট্রং। যেই মানুষ, যেই পুরুষ, যেই নারী মেন্টালি স্ট্রং হতে পারে, তাকে হারিয়ে দেওয়ার মতো শক্তি পৃথিবীতে জন্মই নেয় নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? নাম্বার ওয়ান টিপস, যদি আপনি মেন্টালি শক্তিশালী হতে চান, প্রথমত আপনাকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে ভয় পাওয়া যাবে না। চ্যালেঞ্জকে অলওয়েজ নিজের লাইফের একটা চান্স মনে করবেন, একটা অপরচুনিটি মনে করবেন, একটা সুযোগ মনে করবেন। যেই বান্দা তার লাইফে চ্যালেঞ্জ ফেস করতে ভয় পায় না, তার মতো মেন্টালি স্ট্রং আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? মাথায় রাখবেন, জীবন যদি সবসময় সহজেই চলতো, তবে আমাদের মেন্টালি স্ট্রংনেসটা আমরা কখনো খুঁজে পেতাম না। জীবনে যখন চ্যালেঞ্জ আসে, দুঃখ আসে, কষ্ট আসে, এবং এইটাকে যখন আমরা ভয় ছাড়া ফেস করতে পারি, তখনই আমাদের মাইন্ডটা অনেক বেশি স্ট্রং হয়ে যায়, ঠিক কিনা বলেন? খেয়াল করেন, উদাহরণ হিসেবে যখন আমরা জিম করতে যাই, আমরা ডাম্বেল তুলি বারবার, একবার, দুইবার, তিনবার, কিন্তু তুলতে গিয়ে উই ফিল সো প্রেশার। It creates a lot of pressure on our body. যখন তুলছেন চাপ লাগছে, কিন্তু যখন আপনি বারবার তুলছেন, আস্তে আস্তে আপনার মাংসপেশি শক্ত হচ্ছে। ইট মিনস আপনি যত চাপ নেবেন, আপনি যত চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন, আপনার জীবনটা তত বেশি গ্রোথ হবে এবং আপনার মেন্টালি স্ট্রংনেস তত বেশি বাড়বে, ঠিক কিনা বলেন? আর একটা জিনিস বোঝা ট্রাই করেন, একটা গাছ তো অটোমেটিক উঠে যায় না, আগে বীজ বপন করতে হয়। আর বীজ যখন মানুষ বপন করে, একদম চাপিয়ে দেওয়া লাগে, একদম চেপে দিয়ে মাটিতে গাড়তে হয়। যখন মাটিতে গেড়ে দেওয়া হয়, এটাই একদিন বিশাল বড় ফুলের গাছ হয়, ফলের গাছ হয়, আমের গাছ হয়। অতএব জীবনের যত চাপ আসবে, চ্যালেঞ্জ আসবে, এটাকে যদি আপনি ভয় ছাড়া ফেস করতে পারেন, আপনি মেন্টালি স্ট্রং হতে পারবেন, ঠিক কিনা বলেন? সো উই গ্রো when life tests us. আমরা তখনই সামনে আগাতে পারি যখন আমরা জীবনের পরীক্ষাকে ভয় ছাড়া ফেস করতে পারি, ঠিক কিনা বলেন? অতএব প্রত্যেকটা চ্যালেঞ্জকে ভয় ছাড়া অ্যাকসেপ্ট করবেন এবং মোকাবেলা করবেন। বলেন সবাই ইনশাআল্লাহ। 2 নাম্বার, যদি আপনি মেন্টালি স্ট্রং হতে চান, ধৈর্য এবং নামাজ দিয়ে শক্তি নিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও ইউ হু বিলিভড seek the help of Allah subhanahu wa ta'ala with patience and salah. তোমরা নামাজ দিয়ে, ধৈর্য দিয়ে আমার কাছে সাহায্য চাও, তোমাকে সাহায্য করবে একজন। বলেন সবাই, তিনি কে? আচ্ছা বলেন তো, মোবাইল ফোনের চার্জ যখন শেষ হয়ে যায়, চার্জ দেওয়ার দরকার আছে না নাই? আপনারও চার্জ দরকার আছে। আপনার এই চার্জ হচ্ছে 2টা জিনিস, এক হচ্ছে নামাজ, এক হচ্ছে সবর। এটা আপনাকে চার্জ ফুল দিবে, এটা আপনাকে পাওয়ার সাপ্লাই দিবে। আর যত আপনি এনার্জি পাবেন, তত বেশি আপনি মেন্টালি স্ট্রং হতে পারবেন, ঠিক কিনা বলেন? সো ইন রেজাল্ট উই গ্রো when we seek help with patience and salah. অতএব আজ থেকে আমাদের শক্তির মাপকাঠি হবে নামাজ আর ধৈর্য। বলেন সবাই ইনশাআল্লাহ। 3 নাম্বার, মনকে নিয়ন্ত্রণ করতে শেখা। আপনার পৃথিবীতে সবচেয়ে বড় শত্রুই হচ্ছে আপনার অনিয়ন্ত্রিত মনটা। এই মনটা যার কন্ট্রোলে নাই, তার আসলেই কোনো কিছু কন্ট্রোলে নেই। আর এই মনটা যার কন্ট্রোলে আছে, সব কিছুই তার কন্ট্রোলে আছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমরা যখন গাড়ি ড্রাইভ করি, গাড়ির যে স্টিয়ারিং আছে, এটা যদি আপনার কন্ট্রোলের বাইরে যায়, তাহলে কিন্তু আপনি রাস্তায় থাকতে পারবেন না, আপনি খাদে গিয়ে পড়বেন। তো যখন আপনি গাড়ি ড্রাইভ করবেন, গাড়ির স্টিয়ারিংয়ের কন্ট্রোল ফুললি আপনার কাছে থাকতে হবে, না হয় কিন্তু আপনি ময়দানে টিকতে পারবেন না, আপনি রাস্তা হারিয়ে ফেলবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। ইট মিনস জীবনের, লাইফের স্টিয়ারিং হচ্ছে আপনার মনটা। এটা যখন আপনি কন্ট্রোল করবেন, আপনি সঠিক রাস্তায় থাকবেন। এটা যখন আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, আপনি ধ্বংসত্বের দ্বার প্রান্তে পৌঁছে যাবেন, ঠিক কিনা বলেন? অ্যান্ড এটার জন্য ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট। আল্লাহ তাআলা কি বলছেন, জাস্ট একটু বোঝা ট্রাই করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো শোনো,
ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার রাস্তায় যারা চেষ্টা করবে, আমাকে পাওয়ার জন্য যারা আপ্রাণ চেষ্টা করবে, তাদেরকে সব কিছু সহজ করে দিবে একজন। বলেন সবাই তিনি কে? So if you try to control your heart, Allah will help you. Allah will open the door. যদি আপনি চেষ্টা করেন নিজের মনকে নিয়ন্ত্রণ করবার জন্য, আপনার মনকে খুলে দিবে একজন। বলেন সবাই তিনি কে? 4 নাম্বার, জীবনে ব্যর্থ হলে ব্যর্থকে ব্যর্থতা হিসেবে নয়, শিক্ষা হিসেবে নেবেন। Take your failure as a lesson. জীবনে যতবার ব্যর্থ হবেন, বারবার পড়বেন, বারবার আবার 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 দাঁড়াবেন। যতবার হেরে যাবেন, ইউ হ্যাভ টু স্টার্ট অ্যাগেন, আবার শুরু করবেন। আচ্ছা, আপনি খুব ভালো করে বুঝেন তো, ইলন মাস্ক নাম্বার 1 রিচ ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, সবচেয়ে ধনী, ধনীদের কাতারে তার নাম প্রথমে আসে, নাম্বার 1 টপ লিস্টে আসে। সেই মানুষটা জীবনে কতবার ফেল করেছে, যতবার সে ফেল করেছে, হি স্টার্টেড অ্যাগেন, আবার ফেল, স্টার্টেড অ্যাগেন, আবার ফেল, স্টার্টেড অ্যাগেন। যতবার হেরে গেছে, আবার নতুন করে শুরু করেছে। ইট মিনস আপনি যতবার হারবেন, আপনাকে আবার নতুন করে শুরু করতে হবে। ব্যর্থতা মানে ব্যর্থতা নয়, ব্যর্থতা মানেই শিক্ষা, শিক্ষা মানে নতুন করে শুরু করা। যে নতুন করে শুরু করতে পারে সে সফল হবেই হবে একদিন ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? সো লাইফে ব্যর্থ হতে পারেন, বাট ব্যর্থতা আপনাকে হারিয়ে দিলে চলবে না, আপনাকে আবার নতুন করে শুরু করবেন, তবেই আপনার মেন্টালি স্ট্রংনেসটা আরো বাড়বে। বলেন সবাই ইনশাআল্লাহ। 5 নাম্বার, কন্ট্রোল ইউর ইমোশন। কন্ট্রোল ইউর ইমোশন, আবেগকে কন্ট্রোল করবেন। আবেগ বড় 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 মারাত্মক জিনিস। আবেগ যার নিয়ন্ত্রণে নাই, সে জীবনে কিছু করতে পারে না। আবেগ যার নিয়ন্ত্রণ